আরজিকর আবহের মধ্যেই এবার হরিপালেও এক নবম শ্রেণীর ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগ উঠছে এবং তা নিয়েই কিন্তু সরগরম হয়ে উঠেছে হুগলি। গতকাল এই ঘটনা ঘটেছে। গতকাল কি ঘটনা ঘটেছে প্রথমে আপনাদেরকে জানাবো, তারপরে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের বিষয়ে আমরা আসবো। যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গতকাল 8টা 20 নাগাদ খবর পাওয়া যায় হুগলি জেলার হরিপাল থানার অধীনে 14 নম্বর রুটে মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীত দিকে একটি নাবালিকা, তার বয়স প্রায় 15 বছর হবে, একেবারে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে যারা থানার অফিসার রয়েছেন তারা ঘটনাস্থলে ছুটে যান এবং মেয়েটিকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসকরা সে সময় জানতে পারে ওই নবম শ্রেণীর ছাত্রীর কাছ থেকে যে তিনি সিঙ্গুরের একটি একজন টিউশনের তার কাছে পড়েন এবং সেই টিউশন পড়ে বাড়ি ফেরার সময় 4জন অজ্ঞাত দুষ্কৃতী তাকে জোরপূর্বক একটি সাদা 4 হুইলার গাড়িতে তুলে নিয়ে যায় এবং একথা কাউকে বললে তার মায়ের ক্ষতি করে দেবে বলে হুমকি দেওয়া হয়। তারপরেই তাকে সিঙ্গুর রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয় ওই দুষ্কৃতীরা এবং তাকে হরিপাল রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে বাজারের মধ্য দিয়ে হেঁটে যেতে বলে। তাদের নির্দেশে ওই নির্যাতিতা মেয়েটি ট্রেন থেকে নেমে হরিপাল বাজার দিয়ে হাঁটতে শুরু করে এবং তখন সে বুঝতে পারে যে অজানা এক দুর্বৃত্ত তাকে অনুসরণ করছে। এরপরই ওই অজ্ঞাত ব্যক্তি নির্যাতিতাকে হরিপাল থানার অধীনে 14 নম্বর রুটের মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীতে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায় এবং অজ্ঞাত সেই দুর্বৃত্তরা সেখানে উপস্থিত হয়ে তাদের সেই মেয়েটিকে টানা হেঁচড়া করতে থাকে, মারধর করতে থাকে। এরপরই তারা ওই যে নির্যাতিতা মেয়ে, তার কাপড় ছিঁড়ে দেয় এমনটাও কিন্তু জানতে পারছি এবং মেয়েটির চিৎকার শুনে স্থানীয় লোকজন তারা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং তারপরেই কিন্তু অজ্ঞাত ওই দুষ্কৃতীরা 4 চাকা গাড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী, যা ক্লাস 11-এ পড়ে, নসিবপুরের খালধারে বাড়ি, তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে, আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। এবং নসিবপুরের মেয়ে কিভাবে হচ্ছে হরিপালে এলো, কি কায়দায় নিয়ে আসা হলো, একটা গভীর রকমের হচ্ছে আমাদের অনেক রকমের প্রশ্ন। আমরা মনে করি প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে এবং গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালেও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটলো এবং ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম। সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো। আমরা এর বিচার চাই এবং এর জন্য আগামীকাল আমরা রাস্তায় যেভাবে করার এর প্রতিবাদ করব। আপনার নাম? আমার নাম মিন্টু বেরা। দাদা কি বলবেন? আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে এসেই বলছে বাড়িতে পড়ে আছে। আমরা বাড়ির গলির দিকে? হ্যাঁ, বাড়ির গলির দিকে এসে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা ফাতা ঘুরে পড়ে আছে, ওই জন্য ছুটে সব দেখলাম, দেখছি উলঙ্গ অবস্থায় পড়ে আছে, প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে অন্য নিজেও গলিতে পড়ে আছে। কারণ আমাদের একটা কেমন খারাপ লাগলো, সবাইকে ডাকলাম, আবার প্যান্টটা নিয়ে গিয়ে বললাম নিজেরাই পড়ে নাও, নিজে নিজে প্যান্টটা দিয়ে। জ্ঞান ফিরছে। কোথায় বাড়ি বলেছে? বলছে নসিবপুর খালধা। হ্যাঁ, নাম বলেন? ওর নাম ও মানে খেয়াল অত হচ্ছে না, তো বলতে পারছি না। মানে পাগল ধরনের নয় তো? না, পাগল নয়, স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল। বলছে আমাকে কি করে এসে নিজের মানে মাথাটা ঠিক করতে পারছেন, বলছে আমার কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আপনার নাম? বাসন্তী হাসপাতাল। এটা আপনার বাড়ির সামনে পড়েছিল তাই তো? হ্যাঁ। এরপরে স্থানীয় লোকজন ওই নির্যাতিতা মেয়েটিকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় যে হরিপাল গ্রামীণ হাসপাতাল সেখানে চিকিৎসায় নিয়ে যায় এবং এই ঘটনার বিষয়েই কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে প্রতিবাদ শুরু হয়েছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু যেমনটা হরিপাল থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু এই মুহূর্তে একেবারে হুগলি গ্রামীণ জেলা পুলিশের যে অফিস রয়েছে, এসপি অফিস, তার সামনে আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের যারা রয়েছেন তারা এসছেন, তারা এসে এসপি সাহেবকে একটি ডেপুটেশন দিয়েছেন। কি কারণে আজকে ডেপুটেশন দিলেন? আমরা আজকে ডেপুটেশন দিয়েছি গতকাল রাত্রি 8টার সময় হরিপাল গোপীনগরের মোড়ে সিঙ্গুর গোলাপমোহিনী স্কুলের ক্লাস 9-এর একটি ছাত্রকে
আমরা অজ্ঞান এবং তার শরীরে জামা কাপড়ের ঠিক ছিল না, এই অবস্থায় তাকে পাওয়া গেছে। আচ্ছা, আমরা মনে করছি তাকে দুষ্কৃতীরা পড়ে বাড়ি ফেরার সময় তাকে দুষ্কৃতীরা গাড়িতে তুলে তার উপরে অত্যাচার করে এবং অত্যাচার করে মেয়েটা যখন অজ্ঞান হয়ে যায় সেই অবস্থায় তাকে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। আমরা এই ঘটনার দুষ্কৃতীদের শাস্তির দাবিতে আমরা এসেছি, যাতে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই জন্য আজকে আমরা কামারকুণ্ডু গ্রামীণ এসপির কাছে ডেপুটেশন দিতে এসেছি। এই যে মানে আরজিকর, তারপরে এই হরিপাল, এই যে যেভাবে এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো এই জন্যই ঘটছে যে আমরা দেখতে পাচ্ছি এতদিন হয়ে গেল, 9ই আগস্ট আরজিকরের ঘটনা ঘটেছে, আজকে আপনার 7ই সেপ্টেম্বর, প্রায় 1 মাস হতে চললো, তবুও এখানে দুষ্কৃতী এবং কারা খুনি তারা ধরা পড়লো না। এই যে এদের এভাবে আড়াল করা হচ্ছে, এই আড়াল করার মধ্যে দিয়ে সমাজে যারা এই ধরনের দুষ্কৃতির কাজ করছে তাদের সাহস বেড়ে যাচ্ছে যে আমাদের তো শাস্তি হবে না, আমরাও সমাজের বুকে ঘুরে বেড়াতে পারবো। আমার এই কারণেই মনে হচ্ছে যে এই এত আন্দোলন, এত প্রতিবাদ, এর মধ্যে এই ধরনের ঘটনা ঘটাতে পারলো। আর এই দুষ্কৃতীরা যারা করছে, আমরা মনে করি এরা তো দুষ্কৃতী হয়ে জন্মায়নি, এরা তো কোনো মায়ের সন্তান হয়েই জন্মেছে। এই সমাজ ব্যবস্থা, এই রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থা তাদের আজকে এই জায়গায় তৈরি করতে সাহায্য করলো। তাই আমরা মনে করছি রাজ্য সরকার যেভাবে মদের ঢালাও লাইসেন্স দিচ্ছে, অশ্লীল পত্র পত্রিকা যেভাবে বাড়ছে, যেভাবে পর্নোগ্রাফি বাড়ছে, এগুলো যদি কঠোর হস্তে দমন না করা যায়, এই নারী নির্যাতন বন্ধ করা যাবে না। মদ হচ্ছে অন্যতম, মদ না খেলে বিবেক মনুষ্যত্ব নষ্ট না হয় না, আর বিবেক মনুষ্যত্ব যখন নষ্ট হয় তখনই এই ধরনের পশুর মতো কাজ তারা করতে পারে। আমরা আন্দোলনের পক্ষ থেকে মদের লাইসেন্স বন্ধ করারও দাবি তুলছি এবং এই যে ক্লাস 9-এ পড়া এই ছাত্রীটি এই ছোট বয়সে এই ধরনের একটা ঘটনার সম্মুখীন হলো, এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এখানে এসেছি। আমরা আশা করি সরকার প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমার নাম চৈতালি ভট্টাচার্য, আমি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের হুগলি জেলা সম্পাদিকা। তাদের যেটা দাবি যে একদিকে যেমন যাতে এই সমস্ত ঘটনা না ঘটে সেটাকে যেমন পুলিশকে সুনিশ্চিত করতে হবে, পাশাপাশি যেভাবে ঢালাও লাইসেন্স দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় মদের দোকান খোলা হচ্ছে এবং যার ফলে কিন্তু এই সমস্ত ঘটনা দুষ্কৃতীরা ঘটাচ্ছে এমনটা তারা মনে করছেন, এবং সেই সমস্ত লাইসেন্স যাতে না দেওয়া হয়, মদ্যপান যেভাবে বাড়ছে সেটাকে যাতে রোকা হয়, সে বিষয়েও তারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করে একটি ডেপুটেশন দিলেন এসপি অফিসে। এখন দেখার এই যারা ঘটনা ঘটালেন এই হরিপালের যেখান থেকে এই মেয়েটিকে উদ্ধার করা হলো, সেই যে ঘটনা, সেই ঘটনা কতদিনে বিচার পায়। কারণ আপনারা জানেন যে রাজজিকরের ঘটনা এখনো পর্যন্ত সেইভাবে বিচার না পাওয়ার কারণে দফায় দফায় বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ অবস্থান বা নাগরিক সমাজ তারা প্রতিবাদ করছে। এবার কিন্তু হরিপালের এই ঘটনা নিয়েও কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রতিবাদ, এবং সে বিভিন্ন জায়গাতেই সেই প্রতিবাদের আঁচ আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।